একটা ডিম সিদ্ধ এক্সট্রা দেবো দিবি? হ্যাঁ মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকে জানো? তুমি আমাকে আধা ড্রেস দেবে একটা করে, আর তোরা একটা আধা ড্রেস দিবি আমাকে। নাচতে হবে, ওটা পরে নাচতে হবে কিন্তু। বেরিয়ে গেলাম আমরা খালি হাতে না, গিফট পেয়েছি। চলে এসছে আমার ক্যাপাচিনো, ইয়াম্মি দেখতে লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে। দিদি এখনো কাজে আসেনি। আজকে দিদিকে বলেছি যে দিদি আমাদের প্রথমে বাড়ির কাজ ফাজ করে দিয়ে যায়, তারপরে চলে যায় অন্য একটা বাড়িতে কাজ করে, দিন আবার এসে রান্না করে। তো আজকে মানে কালকেই মাসি আমাকে বলে রেখেছে কালকে কিন্তু তুই আমাদের বাড়িতে খাবি, আমি কিছু শুনতে চাই না। মাসি এটা প্রত্যেকবার করে। আগের বারে যখন মা বাবারা গুজরাট গেছিল না, মাসি তখনও এরকম করেছিল, আমাকে একটা দিনও রান্না করতে দেয়নি। 1 কি 2 দিন আমি রান্না করেছিলাম। 1 সেকেন্ড। তো 1 কি 2 দিন আমি রান্না করেছিলাম। রাত্রেবেলায় আমি নানান রকম রান্না করতাম। শৈবাল বাবাইকে ডেকে, মানে শৈবাল তো আসতো রাত্রেবেলায়, বাবাইকেও ডেকে নিত। তো এইবার মাসি লাগিয়েছে সেই সেম, যে না তুই এখানেই খাবি। তো আমি দিদিকে বললাম দিদি তুমি একদম ওই বাড়ির কাজ কমপ্লিট করে তারপরে বেলার দিকে এসে এই বাড়ির কাজ করো, আর রান্না দেখি কি করবো, রাত্রেবেলা দিদিকে আসতে বলে দেবো না কি করবো দেখি। যাই হোক চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে স্টার্ট করি। প্রথমে 1 কাপ নিজের জন্য একটু গরম জল বানিয়ে খাওয়া, বাসনপত্র সমস্ত কিছু রাখা। দিদি এখনো আসেনি, দিদি এলে তারপর সব ক্লিন করবো। আমাদের মাইক্রোওয়েভটা আর কাজ করছে না কেন কে জানে, জানি না। সেই জন্য চা গরম জল গরম গ্যাস। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে রুটি আর আলুর তরকারি, পরোটা, অ্যাকচুয়ালি পরোটা আর আলুর তরকারি। আমাকে খুব একটা ব্রেকফাস্টে রুটি পরোটা সব বানাতে দেখবে না, কারণ আমি খুব কাঁচা এই ব্যাপারটাতে। তো বাট আজকে একটু ট্রাই নিলাম, কম পদ মানে কম কোয়ান্টিটিতে হলে একটু সাহস করে মনে জোর নিয়ে ট্রাই নিয়েছে, যা হবে দেখা যাবে। তো আজকে যেহেতু দুজনেই আছি একটু অল্প করেই নিয়েছি, দেখা যাক কি করতে পারি। আলুর তরকারিটা আমার হয়ে গেছে, পরোটাটা এখানে করছি। এনাও প্রতিদিন বাবা খাবাও, একটা ইন্ডিয়ার ম্যাপ হয়েছে। তুমি উঠলেই বা কখন কখন বা পরোটা আটা মাখলে পরোটা করলে কখন কি করলে এইটুকু বুঝে গেছো তোমার বউ পুরো স্যাটাসেট কুমড়োর ঘাট তখন ঢোকে। ম্যাডাম সকালে বানিয়েছেন পরোটা, ভালো ছিল কাকা। আমি পরোটা হয় কিন্তু শক্ত পাগল হয়ে যায়। ভালো তো হয়েছে না, ভালোই হয়েছে, বাহ ভালো হয়েছে, ভালো হয়েছে। আর 10-12টা বানাতো। রাতুনের বামুন এখন নিজেরটা টেস্ট করছে। এই সবাস হেভি রিপ্লাই তো, এটা আমি এক্সপেক্ট করিনি। ভালোই হয়েছে, এটা ওটা কিছু একটা বলবি। হ্যাঁ দিদিও বলছে খুব ভালো হয়েছে। বাহ ভেরি গুড, না ভালো হয়েছে। তুমি খেতে চাও না বলে আরো করি না, তুমি খেতে চাও না বলে আরো করি না। তুই তো ভালোই করিস। আর তো আমি রুটির ব্যাপারে নিজেই রুটি ভালো হয়েছে, ভালো হয়েছে।
এখন মায়াপুর যাওয়ার ট্রিপ প্ল্যান হচ্ছে। এই যে সব মিলে মেজো মা, তিন্নি, দিদিভাই সব কটা আছে লাইনে। মেজো মা তোমার গোছানো হয়ে গেছে? পুরো কমপ্লিট? তুমি ফার্স্ট, তুমি প্রাইজ পাবে। আমি সবসময় প্রাইজ দিতে পারি। একটা ডিম সিদ্ধ এক্সট্রা দেবো দিবি? হ্যাঁ মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকে আর তোরা একটা রাধা ড্রেস দিবি আমাকে। নাচতে হবে, ওটা পরে নাচতে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স। তোর আমাকে দিবি আর তোর মাকে দিবি, দুজনে নাচবো। এটা আর পিসি কি হাততালি দেবে? আমরা বলেছি আমরা তিলক কাটবো ওখানে গিয়ে। হ্যাঁ কাটিস, আর একটা রাধা ড্রেস পরিস, একেবারে মনে হবে যেন ওখানকারই সব। মজা হবে, মজা হবে। আমাদের 3 বোনকে একটা করে কিনে দিও তো। পাছায় বাড়ি মেরে দেবো একটা। ভিডিও হচ্ছে, ওগুলো কাটা যায় তো? কাটবো না, আমি তো দেবো। এটা তো ভালোবাসার কথা। হ্যাঁ দিয়ে দিস, ভালো হয়েছে। পাটকে বাড়ি মেরে দেবো। আর একটা দিন, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। কটায় দেখা হবে আমাদের সাথে? 9টা 9:30। ও ওই ট্রেনেই উঠবো তো আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই জায়গা রাখবি 3টে। হ্যাঁ আমি নিজে যদি ধরতে পারি। বলছো 3টে জায়গা রাখবি? এতগুলো মানুষ আছে, বলছো 3টে জায়গা রাখবি? তোরা বাদ দিয়ে আমি আর থাকবো না। তোরা তো ইয়ং, তোদের তোর বাবা। হ্যাঁ তোর বাবা যে নিয়ে যাচ্ছে তাকেই ভুলে গেছে। তোর বাবাকে রুদ্র ঠিক ম্যানেজ করে দেবে একটা। শৈবালদা জায়গা ছেড়ে দেবে, ও ছাড়তে ভালোবাসে জায়গা। হ্যাঁ ও সবাইকে জায়গা ছেড়ে দেবে, ওই কীর্তি করে ও। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। চলো টাটা। আজকে ছিল বৃহস্পতিবারের পুজো, আর তার মধ্যে তোমাদের দেখালাম ভিডিও কলে সবার সাথে অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ মায়াপুর যাওয়া নিয়ে কি হবে কি হবে না এই সমস্ত। তারপর তাড়াতাড়ি করে পুজোটা সারলাম, মাঝে আর তোমাদের সাথে কোনো কথা বাড়াইনি। এখন মাসির বাড়ি যাচ্ছি, প্রায় 2:20 মতো বাজতে যাচ্ছে। ওদিকে বাবাই ফোন করছে, মাসি ফোন করছে। এখন আমার আপলোড হলে একটু সময় লাগলো, ব্লগ সব মিলিয়ে যাই হোক এদিকে কমপ্লিট। তাহলে আমি দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি। ঢুকেই খেতে বসে গেছে, আর বাবা এখানে ডেকোরেশন করেছে, দেখো ভাতের উপরে একটা ধনেপাতা দিয়েছে। কি ভালোবাসে দিলি এটা? খিদে পেয়েছিল, আসলিস না ভিডিওটা করতে হবে। হ্যাঁ বুঝলাম না। বললাম খিদে পেয়েছিল, তুই আসছিলিস না। তাই তুই আবার ভাত, এটা কত সময় লেগেছে তোর? মানে অদ্ভুত বুদ্ধি। খিদে পাচ্ছিল, ভাত তো সামনে ছিল, দুটো ভাতই খেতে পারতি না। আমি একা কেন খাবো? কি ভালোবাসা। সে বেশি নেই, দরকার নেই, খা। মেনুটা আমি একবার দেখে দিচ্ছি। করলা চচ্চড়ি করেছে, শিম চচ্চড়ি, মূলো দিয়ে না, আলু দিয়ে শোল মাছ করেছে, এটার জন্য মূলো দেয়নি। আর ডালও আছে। হ্যাঁ হ্যাঁ রে, খা। আমারটা এখন আস্ত রেখে দিয়েছি আমি। এই যে এখন বাজে 6:30, চলে এসেছি অফিস থেকে বাড়িতে। এসে জাস্ট জ্যাকেটটা খুলে, শার্টটা খুলে আর টি শার্ট গলিয়ে নিলাম, কারণ একটু বেরোনোর আছে আজকে। একটু তাড়াতাড়ি এসেছি ওই কারণেই, কারণ বেরোনোর আছে বলে। হঠাৎ করে একটা ফোন আসে আজকে দুপুরবেলা অ্যাক্রোপলিস মল থেকে, OIS প্রাইভেট লিমিটেড বলে কোন একটা অর্গানাইজেশন, ওখান থেকে ফোনটা আসে। তো ওনাদের বক্তব্য হচ্ছে আমরা স্পেন্সার থেকে গত 6-7 মাসে বেশ ভালো অ্যামাউন্টের শপিং বা কেনাকাটা মার্কেট করেছিলাম। তো সেই জন্য ওনারা একটা মানে আমাদের ফ্রি গিফট আমাদের জন্য নাকি আছে, আমাদের দেওয়ার জন্য। ম্যাডাম যেতে চাইছে না। এরকম ফোন আমার কাছে এর আগেও একবার এসেছিল, কিন্তু আমি তখন যাইনি, সময় হয়নি বা কিছু একটা কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। বাট এইবারে আমার মনে হচ্ছে যে গিয়ে যাই, একবার দেখে আসি, এক্সপিরিয়েন্স করে আসি যে কি হয় জিনিসটা। অনেকবার বলছে। আর গিফট দেওয়ার জন্য প্রায় দুপুর থেকে এখনো অব্দি, মানে স্যার আসছেন তো করে প্রায় 4-5 বার ফোন করেছে। আর এটা আমাকে বলে দিয়েছে স্পেসিফিক্যালি যে ফ্যামিলি নিয়েই যেতে হবে, তো একা গেলে হবে না, ফ্যামিলি নিয়ে যেতে হবে। তো যাই হোক, বলছে কোনো ডকুমেন্ট লাগবে না, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। আমি জানি না কি ব্যাপার। তো যতক্ষণ না যাচ্ছি, এক্সপিরিয়েন্স না করছি, ততক্ষণ তো বোঝার উপায় নেই। আমার একবার ইচ্ছে আছে এক্সপিরিয়েন্স করে আসি, যদি গিয়ে দেখি যে সেরকম কিছু নয়, ঠিক মানে পোষাচ্ছে না ব্যাপারটা, তো চলে আসবো। তো যাবো নাকি? চলো
যাই ঘুরেই আসি, দেখেই আসি, ঘুরেই আসি। রেডি হও তাহলে, ঝপ ঝপ। আমিও হয়ে নিয়েছি রেডি, যাই দেখি কি হয়। আজকে ঠান্ডাটা আমার এত বেশি লাগছে, আর এক একদিন হয় না একদম বেরোতে ইচ্ছা করে না, মনে হয় ঘরেই দুজনে একটু টাইম কাটাই। তো আজকে সেরকমই মনে হচ্ছিল, আবার টেনার চলো যাই। পৌঁছে গেছি আমরা। আর আজকে না আমার এত ঠান্ডা লাগছিল, এই যে হুডির ভেতরে হাত ঢুকিয়ে নিয়েছি আমি, আর আসার সময় যে টেকটা নিই সেটা নিতে পারিনি। আর এবার একদম যাবো 9th ফ্লোরে, তাই তো খুব এক্সাইটেড। আমার পুরোই মনে হচ্ছে অন্য কিছু খেতে হবে। আগে চলো দেখি। চললুম দুটিতে। ঢুকে গেছি আমরা ভেতরে, আর এরকম একটা রাজার মতো ওয়েলকাম দিয়েছে আমাদের। এখনো কি হবে বুঝতে পারছি না। প্রথমে ঢুকতে ঢুকতে নামটা এসেছিল, আমাকে যে হোয়াটসঅ্যাপে একটা ইনভিটেশন মেসেজ এসেছিল, সেই মেসেজটা রিসেপশনে শো করা পরে নামটা এসে ফর্মালিটি ছিল। এখন আমরা ভেতরে এসে বুঝেছি আশেপাশে অনেকগুলো টেবিল, এই যে এইরকম। এখন আমার বিষয়টা একটা অদ্ভুতই লাগছে। প্রত্যেকটা টেবিলে ওনাদের একজন করে রিপ্রেজেন্টেটিভ আছে, আর আমাদের মতো যারা ইনভাইটেশন পেয়েছে তারা এসছে। বাড়ি গিয়ে অল ডিটেল বলবো, শৈবাল বলতে গেলে থামে না। বাড়ি গিয়ে তোমাদের অল ডিটেল বলবো, এখন দেখে নি হয়েছে। বেরিয়ে গেলাম আমরা খালি হাতে না, গিফট পেয়েছি, কিছু ভাউচারও পেয়েছি, আর অল ডিটেল পরে তোমাদেরকে বলছি কি ব্যাপার না ছিল। বাট আমার অতটা ঠিকঠাক লাগেনি ব্যাপারটা। যাই হোক, আর সময়টা প্রায় 2 ঘন্টা না, হ্যাঁ 9টা মতো বাজতে যাচ্ছে, মাথাটা দুপ করছে রীতিমতো। যাই হোক এখন বেরোবো। আজকে বাড়ির কাছাকাছি চলেই এসছি এখন, আর একটু চা খেতে ইচ্ছা করছে। তো এই লাস্ট বেশ কিছুবার এদিক দিয়ে যাতায়াতের কথা আমি এই চায়ের দোকানটা দেখেছি, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এরকম বেশ সিটিং এরিয়া করা আছে এইদিকে পেছন দিকে। তো বললাম আজকে একটু চা ট্রাই করি, মনটা চাও করছে। তো আমি ওটা ক্যাপাচিনো অর্ডার দিয়েছি। শৈবালবাবু কিছু খাবেন না, ক্যাপাচিনোর জন্য ওয়েট করছি। এখানে চলে এসছে আমার ক্যাপাচিনো, ইয়াম্মি দেখতে লাগছে। আমার এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছে, পুরো ওপেন এরিয়া, বেশ সুন্দর। চলো এবার ডিরেক্ট বাড়ি যাবো, আর ক্যামেরা বার করছি না, ঠান্ডা আছে আজকে। একদম বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত করতে হবে। এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম, আর একটু গরম করবো। মাছের ঝোল আছে, একটু ডাল আছে। আর দিদিকে না সকালবেলা আমি বলেছিলাম যে তুমি দিদি একটু লাউ ছিল আর মাছের মাথা ছিল, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটু করে দাও, কারণ শৈবাল তো একবেলাই খাই, রাত্রেবেলায় যা খাওয়া হবে। তো দিদি সেটাও করে দিয়ে গেছে। টেবিল হয়ে গেছে রেডি, আমরা খাদ্য গ্রহণ করবো। ওটা ভাত, আর সাথে এই যে এটা হচ্ছে লাউ, মাছের মাথা দিয়ে লাউ, পাবদা মাছ, আর এটা হচ্ছে আরেকটা মাছ, আর ডাল একটুখানি ছিল। হ্যাঁ, ডালটা আমাদের লাগে না খুব একটা, ডালটা মেইনলি বাবার জন্যই করা হয়, আমরা তো অত খাই না ডাল। আর আজকের ওটা হচ্ছে যেটাতে আমরা গেছিলাম, সেটাও মানে কি দিয়েছে সেটা তোমাদের খেয়ে আমি দেখাচ্ছি। আমি নিজেও এখন ভালো করে দেখিনি, বাট ওই ব্যাপারটা হচ্ছে যে ওটা অ্যাকচুয়ালি একটা প্রমোশনের ছিল, মানে ওরা একটা ট্রাভেল এজেন্সি টাইপ না, ওরকমই। হ্যাঁ, খেয়ে নিয়ে ডিটেইলে বলবো। হ্যাঁ, ডিটেইলে কিছু না, মানে তোমাকে একটা ট্রিপ প্ল্যান দেবে, তুমি একটা গোল্ড কার্ড নাও আর ওদের থেকে একটা কার্ড নাও, এরকম অনেক ব্যাপার। এত টাকা ইনভেস্ট করো, তারপরে ওরাই সব প্ল্যান করবে। এই সমস্ত প্ল্যান গুলো খারাপ না, কিন্তু মানে ইনস্ট্যান্ট পয়সাটা এখন থাকলে খারাপ না। আমাদের এটা দরকার নেই, তাই ওটা করিনি। বাট আমার খুব একটা ভালো লাগেনি ওর না, স্কিমটা আমার রিজনেবল লেগেছে, স্কিমটা খুব একটা খারাপ না। মানে তুমি আগে ঘুরে এসো পরে পয়সা দাও, এই জিনিসটা তো ভালো। আচ্ছা, বাদ বাকি কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদের খেয়ে উঠে তারপরে দেখাচ্ছি। মজাই লেগেছে আমার গিফট এরকম পেতে। অনেকগুলো ভাউচার দিয়েছে, যেগুলো তো মনে হচ্ছে এখনো অব্দি কাজেরই। তো সেটা আমি দেখেছি আসার পর, খুলে খেয়ে নি, তারপর সব ডিটেল তোমাদের দেখাচ্ছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই যে কি পেয়েছি। এটা বেসিক্যালি হচ্ছে আমরা স্পেন্সারে যেহেতু মাঝে মাঝে জিনিসপত্র কিনি, গ্রসারি শপিং করি, তো ওখান থেকে নাম্বারটা সিলেক্ট হয়েছে লাকি ড্রতে, তো সেখান থেকেই দিয়েছে। এই একটা স্যালনের ভাউচার দিয়েছে, 2000 টাকা অবধি তুমি যা খুশি করতে পারবে, এটা বেশ ভালো। আর একটা মুভি টিকিট দিয়েছে আইনক্সের, দুটো মানে কাপল টিকিট আর কি, যে কোনো মুভি যা খুশি তুমি দেখতে পারো, এটা একটা দিয়েছে। আর হচ্ছে একটা ভাউচার দিয়েছে ওয়াটার পার্কের একটা ভাউচার, এটা তো তুমি সমস্ত কিছু করতে পারো। এই দিনটা খুবই ভালো, দেখি কাজে লাগানো যায় কিনা।
এটা একটা। আর এই গিফটটা আমি খুলিনি এখন অবধি। এরকম করে র্যাপ করে গিফট দিলে না এখনো খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। কেউ মানে টাকা পয়সা এই সমস্ত গিফট টিফট দেওয়ার থেকে যদি এরকম কিছু র্যাপ করে দেয়, সেটা খোলার যে আনন্দটা থাকে না, সেটা খুব ভালো লাগে। তো দেখি এটার মধ্যে কি আছে। মাগ মনে হচ্ছে, হ্যাঁ একটা কফি মাগ, সুন্দর দেখতে, কিউটস একটা কফি মাগ। তোমরা অনেকেই আমাকে এটা কমেন্ট করছিলে যে মায়াপুরে গদা ভবনে থাকার কথা, আমরা সবগুলো ফোন করেছি, ওগুলো সব বুক হয়ে গেছে। আমরা এমন টাইমে যাচ্ছি যে টাইমটা খুব মানে খুব রাশ চলছে আর প্রচন্ড ভিড়ও হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, জানি না এখন যাওয়াটা আদৌ হবে কিনা। আমাদের যাওয়া প্রত্যেকবার কিছু না কিছু কারণে আটকে যাচ্ছে, কারণ রুদ্রদা দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ, পেটের একটু সমস্যা হচ্ছে, 2 দিন ধরে শরীরটা ঠিকঠাক নেই। তো জানি না এখন কি হবে, চাই আগে ও শরীরটা সুস্থ করুক, যাওয়া তো আবার জানি না কি হবে। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগেছে যাওয়ার আগে একটা লাইক করে দেবো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। এখনকার জন্য চলো টাটা। Lessons come 1 in a dozen. The other 11 give